এটাই হলো আমার সেই গাড়ি, যেই গাড়িটা আমি টোটালি ইউটিউবের টাকা থেকেই কিনতে পেরেছি। তো ইউটিউবের টাকা অল্প অল্প জমিয়ে এই গাড়িটা আমি কিনেছি। এখানে তৈরি হবে আমার স্বপ্নের বাড়ি, মানে ইউটিউবের টাকা থেকে টোটালি একটা সুন্দর বাড়ি তৈরি করার স্বপ্ন এখানে বাস্তবায়ন হবে এই পুরো এরিয়াটা। টোটাল 8খানা ইউটিউব চ্যানেল, 8খানা প্লে বাটন, তার মধ্যে 3টে গোল্ড প্লে বাটন আর 5টা সিলভার প্লে বাটন। হ্যাঁ, একজন মানুষের, হ্যাঁ এটা অবিশ্বাস হলেও সত্যি, তোমরা নিজের চোখেই দেখে নাও। মান্থলি ইনকাম কত জানো? $1100 থেকে $18,000, মানে বুঝতে পেরেছো 1 লাখ থেকে 10-12 লাখ টাকার মধ্যে তার ইনকাম হচ্ছে মান্থলি ইউটিউবের টাকা দিয়ে। রিসেন্টলি বাড়ি, তাছাড়াও আর বহুত কিছু হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবে। একটা ভিডিওতে দেখে নেবে। যারা যারা ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম করতে চাও, এই একটা ভিডিও সমস্ত কিছু শিখিয়ে দেবে। হ্যাঁ, ইউটিউবে এই একটা ভিডিও তোমার কপি পেস্ট সমস্ত কিছু শিখিয়ে দেবে। আর তোমার একটা শর্ট চ্যানেল তোমায় কত কি দিতে পারে, কত হিউজ ব্যাপার দিতে পারে, সে সমস্ত কিছু কিন্তু আজকে চ্যানেল ওনার, এই 8খানা চ্যানেলের মালিক তোমাদের নিজে এসে বলবে, তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাবে, সমস্ত কিছু দেখাবে, তার অ্যাচিভমেন্ট, সে কত কি ইনকাম করে, সেই সমস্ত কিছু। আর খুবই কম সময়, মাত্র 1.5 বছরের মধ্যে 8খানা চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, সব কিন্তু মিলিয়নে সাবস্ক্রাইবার। তার মধ্যে আমি একটু ছোট্ট করে তার চ্যানেলটা এক্সাম্পল দেখিয়ে দিই। একটা চ্যানেল দেখাবো, তার মেইন চ্যানেলটাকে দেখাবো, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে অজানা ওয়ার্ল্ড। তোমরা দেখে নাও, এইখানটা চলছে অজানা ওয়ার্ল্ড। তার এইখানটা তার কত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ? 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কিন্তু এই চ্যানেলে আছে, মানে বুঝতে পারছো 35 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছে এই অজানা ওয়ার্ল্ড। এটা হচ্ছে তার মেইন চ্যানেল। আর এখানে তার ভিডিওর ভিউজ কেমন জানো? ভিডিওর ভিউজ 26 মিলিয়ন, 25 মিলিয়ন, 24 মিলিয়ন, 23 মিলিয়ন, 20 মিলিয়ন, 22 মিলিয়ন, এরকম করে কিন্তু সব বিশাল বিশাল হেভিওয়েট ভিউজ। আর সেই সব ভিউজ সে কেমন করে মারে, সেই সমস্ত কিন্তু সিক্রেট তোমাদের আজকে বলে দেবে। হ্যাঁ ভাই, এই ভিডিওটা তুমি পুরোটা যদি দেখে নাও, তাহলে কিন্তু ভাই তোমায় ইউটিউবার হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। আর ভাই কিন্তু একদম তোমাদের সামনে বলে দেবে সে কেমন করে স্পন্সরশিপ মারে, কেমন করে মোটা টাকা স্পন্সরশিপ মারে। শর্ট চ্যানেল থেকে 10,000 টাকা মিনিমাম স্পন্সর নিয়ে নেয়, বুঝতে পারো? শর্ট চ্যানেলে 10,000 টাকা স্পন্সরশিপ, এটা ভাবা যায়? আর তার সাথে কিন্তু অ্যাডসেন্সের ইনকাম তো আলাদাই আছে, বিশাল। 8খানা চ্যানেলের ইনকাম শুনে তোমাদের চোখ এরকম বাইরে বেরিয়ে যাবে। তো তুমিও যদি এরকম ইনকাম করতে চাও, তাহলে কিন্তু এখন ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা মন দিয়ে দেখো। আর সব থেকে মজার বিষয় কি জানো? এই সমস্ত 8টা চ্যানেলই মাত্র 1.5 বছরে দাঁড় করানো। হ্যাঁ, মাত্র 1.5 বছরের মধ্যে এই সমস্ত কিছু চ্যানেল দাঁড় করে দিয়েছে, 26 মিলিয়ন ভিউ মেরে দিচ্ছে। দেখতে পাচ্ছ এক একটা ভিডিওতে এরকম করে ভিউ। আর তার এই চ্যানেল লাস্ট 48 ঘন্টার ভিউজ দেখলে তোমার মাথা উড়ে যাবে, ঠিক আছে? লাস্ট 48 ঘন্টা কিন্তু তার সব কোটিতে ভিউজ যাচ্ছে, মানে বুঝতে পারো ভিডিও ছাড়বে আজকে, কালকেই কিন্তু কোটিতে ভিউজ চলে যাবে। আর লাস্ট 60 মিনিটে কিন্তু তোমার 1 লাখের মতো ভিউ, মানে ঘন্টায় ঘন্টায় লাখে লাখে ভিউ মারে। সমস্ত সিক্রেট কিন্তু আজকে এই ভাইয়ের মুখ থেকে আমরা বের করে নেবো। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করছি, মন দিয়ে পুরোটা দেখে নাও। সো সবার প্রথমেই ওয়েলকাম জানাই আমাদের ভাইকে। তো ওয়েলকাম শামীম ভাই, বলো কেমন আছো? হ্যাঁ, সকলের ভালোবাসায় অনেক ভালো আছি। আচ্ছা, তো ভাই সবার প্রথমে তুমি একটু সবাইকে বলে দাও তোমার ফুল নেম কি, তোমার নেম বলে দাও, আর তুমি কয়টা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে চালাচ্ছ সেটা সবাইকে একবার বলে দাও। আমার ফুল নেম হচ্ছে মুন্সি শামীম আক্তার, সবাই শামীম আক্তার বলেই ম্যাক্সিমাম চেনে। আর আমার টোটাল চ্যানেল ছিল 16টা, যেটা সত্যি কথা। তো আস্তে আস্তে আমার যখন আমি মানে প্রথম স্ট্রাইকের কারণে আমার 3টে চ্যানেল মানে ডিলিট হয়ে ইউটিউব ডিলিট করে দেয়। তো তারপরে এরকম করতে করতে ম্যাক্সিমাম 10টা চ্যানেলে দাঁড়াই। তারপর 10টা চ্যানেল থেকে আমি কিছু কারণে 2 থেকে 3টে চ্যানেল বিক্রি করে দিই। আর বর্তমানে আমার কাছে 6 থেকে 7টা চ্যানেল আছে, যেগুলোতে একটা হেভিওয়েট সাবস্ক্রাইবার আছে, সবগুলোই লাখের ওপরে, 2-3 মিলিয়নের ওপরে। আর একটা জিনিস একটু জানতে চাইবো, তোমার কাছে কারেন্ট এই টাইমে কয়টা সিলভার প্লে বাটন বা গোল্ড প্লে বাটন, কয়টা বাটন আছে সেটা একবার বলে দাও। এই মুহূর্তে আমার কাছে টোটাল 7টা সিলভার প্লে বাটন আছে এবং 2টো গোল্ডেন প্লে বাটন আছে। আর একটা রিসেন্টলি আর 50,000 সাবস্ক্রাইবার বাকি আছে, মানে 9,50,000 অলরেডি হয়ে গেছে। তো আর 50,000 হলেই 3 নম্বর গোল্ডেন প্লে বাটন আমার চলে আসবে। তাহলে 3টে গোল্ডেন প্লে বাটন হয়ে যাবে। আর সিলভার এখন কয়টা আছে বললে? এখন 7টা সিলভার প্লে বাটন আছে। আর একটা কিছু কারণে আমি মানে আসেনি ওটা, না হলে 8টা হয়ে যেত। তো ভাই বুঝতে পারো 7খানা সিলভার প্লে বাটনের মালিক আজকে সবকিছু কিন্তু রিভিল করে দেবে, তোমাদের একদম জিরো থেকে হিরো বানিয়েই ছাড়বে। আর নিজের সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ ভাই, সে নিজের যেমন করে চ্যানেলটা তৈরি করেছে, যেমন করে এতগুলো চ্যানেল সে ক্রিয়েট করে, আর যেখানেই হাত দেয় সেটাই কিন্তু লাখে চলে যায়। তো ভাই আরেকটা ছোট্ট জিনিস প্রথমেই জানতে চাইবো যে তুমি টোটাল কয়টা চ্যানেল বিক্রি করেছো এখন অবধি? আমি টোটাল এখন অবধি 4টে চ্যানেল বিক্রি করেছি। 4টে চ্যানেল, তাই তো? তো 4টে তুমি অ্যাপ্রক্স একটু বলে দাও কোন চ্যানেলটা তোমার সাবস্ক্রাইবার কত ছিল আর কততে তুমি বিক্রি করেছো? একটা চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ওই 9.5 লাখের কাছাকাছি, ওই চ্যানেলটা আমি বিক্রি করেছি 4 লক্ষ টাকায়। আর একটা চ্যানেল সাবস্ক্রাইবার ছিল 75,000, এরকম মানে অনেক ছোট চ্যানেল ছিল, সেটা বিক্রি করেছি মাত্র 65,000 টাকায়। এটা এদেশে না, বাংলাদেশে।
আর আরেকটা চ্যানেল ছিল 4 লক্ষের চ্যানেল ছিল আরেকটা, যেটা বিক্রি করেছি ওই মিনিমাম 1.5 থেকে 2 লাখের মধ্যে। আর একটা চ্যানেল ছিল 7,45,000, এখনও আমার মনে আছে সাবস্ক্রাইবার, তবে সেটা বিক্রি করেছি ওই রকমই 2-2.5 লাখের মধ্যে বিক্রি করেছি, সব মনিটাইজ ছিল। তাহলে তুমি একটু অ্যাপ্রক্স আইডিয়া দিতে পারবে এই 4টে চ্যানেল বিক্রি করে টোটাল তুমি কত ইনকাম করে নিলে? টোটাল ধরতে গেলে 6-7 লক্ষ টাকা মিনিমাম। 6-7 লক্ষ টাকা 4টে চ্যানেল। তো এবার একটুখানি এইটা বলো যে তুমি চ্যানেলগুলো বিক্রি কেন করে দিলে? 4টে চ্যানেল বিক্রি করলে কেন? একা কি ম্যানেজমেন্ট করতে পারছিলে না? এত চ্যানেল হয়ে আসল কথা হচ্ছে পড়াশোনা রয়েছে, তারপরে এই 16টা চ্যানেল একসাথে ম্যানেজ করা অসম্ভব, কারণ যতই অল্প সময় লাগুক তবু পারা যায় না এত চ্যানেল একসাথে সামলানো। তো ভাই এবার একটু আমি অন্য টপিকে আসবো, ঠিক আছে? তো তুমি কোথায় থাকো? আমাদের যারা দেখছে ভাইটা তাদের একটু বলে দাও তুমি কোথায় থাকো। আমি থাকি পশ্চিমবঙ্গেরই পূর্ব বর্ধমান জেলার দেবপুর নামক একটা ছোট্ট গ্রামে। তো তুমি ইউটিউবের পাশাপাশি কি আর কিছু করো নাকি শুধু ইউটিউব? না, ইউটিউবের পাশাপাশি পড়াশোনা করছি, এখন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি বোলপুরে। তো তুমি এখন মানে তোমার এজ কত, তোমার বয়স কত? আমার বয়স 18+। 18+ মানে এখন বাচ্চা ছেলেই আমরা ধরতে পারি, 18+-এর ছেলে। তো ভাই তুমি এবার বলো যে তুমি কতদিন হলো এই ইউটিউব লাইনে আছো? ইউটিউবে কতদিন হলো আছো? আমি আজ থেকে নিয়ে 1.5 বছর, 1.5 থেকে 2 বছর, 2 বছর এখনো হবে না, 1 বছর 7 মাস এরকম আছি ইউটিউবে শর্ট নিয়ে মেনলি। এর আগেও আমার অন্য চ্যানেলে চেষ্টা করেছি, বাট সাকসেস পাইনি। তার মানে তুমি 1.5 বছরের মধ্যে প্রায় 16টা চ্যানেল, তুমি এতগুলো চ্যানেল তুমি করে ফেলেছো, সব সাবস্ক্রাইবার ভিউজ সব কিছু? হ্যাঁ, এতগুলো চ্যানেল আমি 1.5 বছরে প্লে বাটন চলে এসেছে সব চ্যানেলেরই। বাহ, তাহলে এটা একটা কিন্তু বিশাল বড় মোটিভেশন শামীম ভাই কিন্তু তোমাদের দিচ্ছে। অনেকেই দেখবে ইউটিউবে কিন্তু পড়ে আছে 5 বছর, 6 বছর, 10 বছর, তাদের কিন্তু সেরকম কোনো গ্রো হচ্ছে না। আর দেখো শামীম ভাই মাত্র 1.5 বছরে 16টা চ্যানেল দাঁড় করে দিয়েছে, আর 16টা চ্যানেল দিয়ে কিন্তু ইনকাম করেছে। তো ভাই তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, এই 1.5 বছরের মধ্যে মানে তোমার ইউটিউব হওয়ার আগে আর মানে ইউটিউবার হওয়ার আগে আর ইউটিউবার হওয়ার পরে তোমার ফিলিংসটা কেমন? মানে তার আগে তুমি কেমন ছিলে আর এখন তোমার এতগুলো চ্যানেলের মালিক? ফিলিংস বলতে সত্যি কথা বলতে বর্তমানে তো টাকাটাই সব কিছু। তো ইউটিউবার হওয়ার আগে মানে কি জীবনটা একবার অন্যরকম ছিল সত্যি কথা বলতে, মানে একটা সরল সাদা মানে লাইফ, যেখানে মানুষ চেনে না, মানুষ ভ্যালু দেয় না, কারণ যার কাছে টাকার মূল্য নেই ভাই তার কাছে তাকে কেউ ভ্যালু দেয় না। তো তারপরে ইউটিউবার হওয়ার পর সত্যি কথায় আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার ফ্যামিলির জীবনও চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। এখন অনেক মানুষের ভালোবাসা পাই, অনেক মানুষ নিজের করে নেয়, এটুকুই পরিবর্তন হয়েছে আমি মনে করি। তো ভাই আরেকটা জিনিস আমি জানতে চাইবো, তোমার একটু আগের লাইফে আমি যেতে চাইবো, ঠিক আছে? মানে তোমার এই 1.5 বছর আগে তুমি তখন কেমন করে জীবনযাপন কাটাতে, মানে তখন তুমি কেমন, তোমার লাইফস্টাইলটা একটু আমাদের সবাইকে বলো। লাইফস্টাইল বলতে তখন তো পড়াশোনা করতাম, আর সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে ইউটিউবে যেটা আর্নিং সেটার মতো তো কেউ দিতে পারবে না, তখন পয়সা হাতে ছিল না, হয়তো বাড়ির লোকও একটু করতো, সবসময় তো ধরো চাওয়াটা মুশকিল, তারপরে বহু আত্মীয় স্বজন মানে কেউ ভ্যালুই দিত না। মেনলি এটা সত্যি কথা বলতে একটা দুঃখজনক কথা, আমার নিজের বহুত আত্মীয় স্বজন আছে যারা মানে কোনো মূল্য দিত না, তারা অবরে ঠাট্টা হাসি করতো যে এই ছেলেটা পড়াশোনা করে না, কী সব করছে, ফালতু বকছে, ইউটিউবে কী হবে ওইগুলো বকে, এরকম ভাবতো। তো ইউটিউবার হওয়ার পরে এখন তারা ভাবছে হ্যাঁ বিশাল বড় হয়ে গেছে, অনেক অনেক ভালোবাসা দেয়, তারাও অনেক এখন আপন করে নিয়েছে যারা অনেক পর ছিল। তো এটাই চেঞ্জ আমার মনে হয়, যে মানুষের পয়সা থাকলেই সব কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে বুঝতে পারছি এখানে কিন্তু শামীম ভাই দারুণ একটা মোটিভেশন দিল। যখন তুমি কোনো কিছু একটার জন্য খাটবে, কোনো কিছু একটা পাওয়ার জন্য চেষ্টা করবে, তখন সবাই কিন্তু তোমায় পিছনে টানবে, সবাই তোমায় ভুলভাল বলবে, তোমায় পাগল বলবে, কিন্তু সেসব শুনলে কিন্তু কাজ হবে না, যেটা শামীম ভাই কিন্তু শোনেনি। নিজের ভিতর থেকে তার ইচ্ছা ছিল 1.5 বছরের মধ্যে 16টা চ্যানেল দাঁড় করে দিয়ে যায়, মানে বুঝতে পারছো। আর সেই সব প্লে বাটনও কিন্তু ভাই দেখাবে, কি ভাই দেখাবে তো তোমার কাছে কতগুলো আছে? একদম সব প্লে বাটন দেখাবো। আসল কথা সেই সময় আমার একটা মানে মনের মধ্যে জেগেছিল যে আমি 6 মাসের মধ্যে মিনিমাম আমি 5টা চ্যানেল দাঁড় করাবো, এটা আমি টার্গেট করেছিলাম। হ্যাঁ, তো ভাই তুমি একটু আরেকটা জিনিস জানতে চাইবো, যে এটা হচ্ছে তোমার ইউটিউবার হওয়ার ইচ্ছে হলো কেন? দুনিয়াতে তো অনেক কিছু আছে, তো তুমি ইউটিউবের পিছনেই কেন আসলে? ব্যাপারটা হচ্ছে মানে একবারে খুব অল্প মানে ইউটিউবে পরিশ্রম নেই সেটা বলছি না, তবে বাইরে কাজ করার থেকে তো ইউটিউবের পরিশ্রমটা, ইউটিউবে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, আমি জানি সাকসেস অত সহজে আসে না। তবে আর প্রথম থেকে আমার সোশ্যাল মিডিয়া এই জিনিসটা আমার ভালো লাগতো, আমি আগে অ্যাঙ্কারিং করতাম বিভিন্ন স্টেজ শোতে, তো মানে যে মানুষ চিনবে এই মানে মনের ভেতরে এই আকাঙ্ক্ষাটা আমার চিরকাল ছিল, মেনলি এই কারণেই আমি ইউটিউবার হই। তো ভাই এখানে বুঝতে পারো শামীম ভাই একটা কথা বললো, তো তার সাথে আমি আর একটা কথা তোমাদের অ্যাড করতে চাই, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক করতেই হবে,
ঠিক আছে, সেটা তুমি ইউটিউবার হও আর তুমি বড় চাকরি করো, যাই করো, হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু এই হার্ডওয়ার্কের সাথে তুমি যদি স্মার্ট ওয়ার্ক করো, মানে যদি বুদ্ধি লাগাও, তার সাথে গায়ের শক্তি লাগাও, তাহলে কিন্তু রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। তাই তো শামীম ভাই? একদম একদম, এটা সত্যি কথা। মানে মানুষ যদি গাধার মতো খেটেই যায়, আমি জাস্ট ইউটিউবের কথাই বলছি, ইউটিউবে যদি খেটে পরিশ্রম করেই যায় না, সিম্পল পরিশ্রম করলে হবে না, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করলে নিশ্চয়ই অল্প টাইমে সাকসেস আসবে, আমি এটা গ্যারান্টি। আর এইটা কিন্তু একদম তোমাদের সামনে লাইভ একদম প্রমাণ, কিন্তু শামীম ভাই লাইভ প্রমাণ। 1.5 বছর 16টা চ্যানেল, 1.5 বছরে 16টা চ্যানেল এখনই দেখে নেবে। এতগুলো প্লে বাটন তুমি হাতে ধরে রাখতে পারবে না, সেগুলো কিন্তু তোমরা সব দেখতে পাবে। সব প্লে বাটন দেখাবো অবশ্যই, এই ভিডিওতে সব প্লে বাটন দেখাবো আমার। তো শামীম ভাই, এবার তুমি আমাদের একটা কথা বলো, তুমি যে ভিডিওগুলো বানাও সেই ভিডিওগুলো টোটালি কপি পেস্ট ওয়ার্ক, তাই তো? ইয়েস ইয়েস, সব কপি পেস্ট, সব চাইনিজ ভিডিও বাংলায় ডাবিং করে ইউটিউবে আপলোড করি। তো এই যে ভিডিওগুলো চাইনিজ ভিডিও, এই চাইনিজ ভিডিওগুলো তুমি কোথা থেকে উঠাও, কোথা দিয়ে পাও, কোথা থেকে এগুলো? এটা চাইনিজ, আমি প্রথমে ফেসবুক থেকে নিতাম, মানে ফেসবুক থেকে চাইনিজ ভিডিও না ইন্ডিয়ান ভিডিও নিতাম, বাট বললাম না আমার 2-3টি চ্যানেল স্ট্রাইক করে চলে গেছে। তো তারপর থেকে আমাকে এক ভাই আইডিয়া দেয় যে চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নে, তো তার আইডিয়াতে আমি চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিই। এরপর আস্তে আস্তে 1টা থেকে 2টো, 2টো থেকে 5টা, 5টা থেকে 10টা, 10টা থেকে এরকম 16টা চ্যানেল আমার দাঁড়িয়ে। তো চাইনিজ অ্যাপের থেকেই এখন তুমি ডাইরেক্ট ভিডিও নাও, সেটার উপর নিজের ভয়েস ওভার লাগাও, তারপর তুমি জাস্ট আপলোড করে দাও, তাই তো? আমি একটু দেখি যে কোনটা নেওয়া যেতে পারে। তো চাইনিজ অ্যাপে অনেক স্ট্রাইক করতে পারে, তো ওই ভিডিওতে অনেক স্ট্রাইক খেয়েছি আমি, তো একটু ভেবে চিন্তে ভিডিও নিই, এরপর ভয়েস দিই, ইউটিউবে আপলোড করি। তো তুমি আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি কন্টেন্ট সিলেক্ট করো কিভাবে? মানে তুমি ধরো একটা ভিডিও আজকে আপলোড করবে, তো তুমি কিভাবে সেই ভিডিওটাকে ডাউনলোড করো? তোমার কি মাথা থেকে অলরেডি আসে যে এই ভিডিওটা আমার চ্যানেলে ভালো পারফরমেন্স করবে, নাকি অন্য কিছু ভেবে? এটা ব্যাপারটা হচ্ছে শর্টসে, তো মানে যদি একই আমার মতে বলে, যদি একই ফেস দেখে বেশি ভিডিও বানানো হয় না, তাহলে তার ভিউটা বেশি হয়। মানে চাইনিজ অ্যাপে যদি একই মানে আইডি থেকে ভিডিও নিয়ে আপলোড করি, এটা করি, আর কিছু ট্রেন্ডিং ভিডিও মানে দেখি বোঝা যাবে যে ভিডিওটা ভাইরাল হতে পারে, ভিডিও ক্রেজটা বেশি, আমি সেই সব ভিডিও ওখান থেকে ডাউনলোড করি, তারপর আমি এডিট করি, এডিট করার পর ভয়েস দিই ইউটিউবে আপলোড করে দিই। তো ভাই বুঝতে পেরেছি, এখানে কিন্তু অনেকেই একটা পয়েন্ট ধরতে পারলো না, তো তাদের আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু শামীম ভাই 2টো পয়েন্ট একদম পুরো হাইলাইট করেছে। সেটা কি, একটা হচ্ছে তোমার একটা এপিসোড টাইপের ক্রিয়েট করতে হবে, মানে তুমি যেই চ্যানেলটাকে ধরবে সেই চাইনিজ অ্যাপের থেকে, সেখান থেকে একটা চ্যানেল ধরবে, সেখান থেকে কিন্তু সেম মুখ পেয়ে যাবে। মনে করো আমার চ্যানেলকেও কপি করছে, তাহলে তো আমিই তো থাকবো, তাহলে পরপর আমার ভিডিওই পাবে। তো শামীম ভাই কিন্তু সেটাই বললো, তুমি যদি পরপর একজনের ভিডিওই নাও, তাহলে কিন্তু সেম ফেসে বেশি ভিউ হবে। আর 2 নম্বর কি হলো, ট্রেন্ডিং টপিক, যেটা শামীম ভাই একদম টার্গেট করে দেয়, তাই তো? এছাড়াও ভয়েসটা অনেক এখানে কাজে লাগে, কারণ এখানে মেইনলি তো সবকিছুই তো ভয়েস, তাই ভয়েস যদি ভালো হয়, যেমন আমি আমার মতে দেখেছি যে বেশিরভাগ ফিমেল ভয়েসে যে সকল মানে ডাবিং ফ্যাক্ট চ্যানেলে যে চাইনিজ ভিডিও থেকে নেয়, তাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়। যেমন আমার নিজেরই একটা চ্যানেল আছে যেখানে আমি ফিমেল ভয়েস, হয়তো আমারই একটা ফ্রেন্ডের ভয়েস দিয়ে ভিডিও করাই, মাত্র 35টা ভিডিওতে মনিটাইজ হয়ে গেছে, প্রায় $50 কাছাকাছি হয়ে গেছে মাত্র 2 সপ্তাহের মধ্যে, এবং তার রিয়েল টাইম এখন 1.7 মিলিয়ন চলছে। বাহ, তাহলে বুঝতে পেরেছো, ফিমেল ভয়েস, তোমার যদি কোনো মেয়ে বান্ধবী থাকে, তাহলে কিন্তু তাকে তুমি ভিডিওর জন্য কাজে নিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, কারণ ফিমেল ভয়েস কিন্তু দারুণ এখানে ওয়ার্ক করে। তো শামীম ভাই আরেকটা জিনিস আমাদের বলো, এই যে তুমি যে ভয়েস ওভার দাও, সেটা কি তুমি স্ক্রিপ্ট করে লিখে নাও আগে, নাকি ডাইরেক্ট একদম লাইভ তুমি দিয়ে দাও যা মাথায় আসে তাই? সত্যি কথা বলছি, আমি প্রথম থেকে আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, মিনিমাম স্ক্রিপ্ট কোনো লিখতেই হয় না, কারণ হচ্ছে আমি 16টা ভিডিও বানাই, মানে আগে 16টা ভিডিও বানাতাম, 16টা ভিডিও বানাতে মাত্র আমার টাইম লাগতো 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট, আমি একটা ভিডিওর পিছু মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট টাইম দিতাম, শুধু মানে এডিট ভয়েস এই কটা করতে বা আপলোড করতে একটু টাইম লাগবে, কারণ এখানে ইন্টারনেট অনেক স্লো। আচ্ছা, মানে তুমি একদম সিম্পল ভাবে করে দাও, তাই তো? বেশি তুমি মাথা ঘামাই না আসলে, আস্তে আস্তে মানে এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন ভিডিও দেখলেই বুঝে যায় যে হ্যাঁ এই রিলেটেড জিনিস বোঝাতে চাইছে। এটা আসলে চাইনিজ ভাষা তো আমরা কেউই বুঝি না। হ্যাঁ, চাইনিজ ভাষা কিন্তু আমরা কেউই বুঝি না, কিন্তু সেই সাউন্ডটাকে মিউট করে আমরা বাংলায় সেটা আমাদের মনে যা আছে সেটা কিন্তু দিতে পারি, তাই তো? তো বুঝতে পেরেছো শামীম ভাই এখানে কি করেছে, সে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 2 ঘন্টা, 2 ঘন্টায় 16টা ভিডিও আপলোড করে দিচ্ছে। তো এইটা হচ্ছে কনসিস্টেন্সি। তো ভাই তুমি এখন ডেইলি কয়টা করে ভিডিও আপলোড করছো? এখন আমি ডেইলি 7টা ভিডিও তৈরি করি, মানে কাল থেকে 8টা ভিডিও করেছি, কারণ কালকে রিসেন্টলি একটা নিউ চ্যানেল ক্রিয়েট করেছি, তো টোটাল 8টা ভিডিও বানাচ্ছি। 8টা ভিডিও বানাতে মিনিমাম 35 থেকে 40 মিনিট টাইম লাগে, আপলোড ছাড়া, শুধু এডিট ভয়েস সব কিছু রেডি করতে, তারপরে আস্তে আস্তে আপলোড করি টাইম সেট করে। তাহলে বুঝতে পারো শামীম ভাই কিন্তু এখন প্রফেশনাল হয়ে গেছে, তাই 1 ঘন্টার মধ্যে সে এতগুলো ভিডিও বানিয়ে দিচ্ছে, আর সে ডেইলি কাজ করছে কনসিস্টেন্ট। আর তোমরা কিন্তু ভিডিওই ক্রিয়েট করছো না, তোমরা গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করছো। তো শামীম ভাই এইটা একটুখানি তুমি সবাইকে বলো যে ডেইলি ভিডিও আপলোড করলে কি লাভ হয়, আর যদি মাঝে মাঝে করে তাহলে কি লস হয়? একটা নির্দিষ্ট টাইম করে নিতে হবে, যেন সত্যি কথা আমার টাইম হচ্ছে দুপুর 2টো, আমি তার একটু এগু পেছু হয় না, দুপুর 2টোর সময় সব ভিডিও আপলোড করি। এবার 1-8 মিনিট তো দেরি হতেই পারে, এর মেন কথা হচ্ছে পার ডে ভিডিও আপলোড করতে হবে। যদি 1 দিন বা
2 দিন গ্যাপ দিই না, সেই শর্ট চ্যানেলের রিচ কমে যাবে, ওটা উঠতে দেরি হবে। তাই আমার মতে বলে পার ডে ভিডিও আপলোড করা সব থেকে বেস্ট, পার ডে ভিডিও আপলোড করতে হবে। তো তুমি তোমার একটা চ্যানেলে পার ডে কয়টা করে ভিডিও দাও? একটা চ্যানেলে আমি একটা করে ভিডিও দিই, জাস্ট আমার একটা চ্যানেল আছে যেটাতে আমি 2টো করে ভিডিও দিই, বাকি সব একটা করে ভিডিও দিই। আমার মতে বলে একটা করে ভিডিও দেওয়াই বেস্ট। তো শামীম ভাই এবার তুমি বলো তোমার মেইন চ্যানেল এখন কোনটা? মেইন চ্যানেল হচ্ছে আমার অজানা ওয়ার্ল্ড। অজানা ওয়ার্ল্ড, তাই তো? আর যে কটা চ্যানেল আছে তুমি কি এখন মনে করে বলতে পারবে তোমার চ্যানেলগুলোর নাম? আমার অজানা ওয়ার্ল্ড, যেটাতে আমার 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। স্বপ্নের দুনিয়া, যেটাতে রিসেন্টলি 1 মিলিয়ন হবে, 9,50,000 সাবস্ক্রাইবার আছে। এছাড়াও আমার আছে বঙ্গওয়াল আছে, যেটা 7 লক্ষ সাবস্ক্রাইবার আছে। জলপরিং আছে, যেটা 1.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে। ড্রিমস অজানা, যেটা আমি মানে মেল ফিমেল দুরকম ভয়েস দিয়ে করি, সেটাতে এখন 50K সাবস্ক্রাইবার আছে এবং সবগুলোই কিন্তু মনিটাইজ। আর এছাড়াও আমার কাছে চ্যানেল আছে অদ্ভুত মায়া আছে, মায়াবী রাত আছে। আর এছাড়াও আমার অত চ্যানেলের নামই মনে পড়ছে না, আমার নিজের চ্যানেলের নাম। এছাড়াও মায়ার দুনিয়া আছে, অলৌকিক ভবন আছে। ঠিক আছে ভাই, আর এখন শুনলে আমরা নিজেরাই ভুলে যাবো। তো ভাই এই ভিডিওতে কিন্তু আমরা মেইনলি তোমার একদম ফার্স্ট চ্যানেল, যেটা মেইন চ্যানেল, সেইটা নিয়ে আমরা কথা বলবো। তোমার তো বহুত চ্যানেল, সব নিয়ে কিন্তু কথা বলাটা সম্ভব হবে না। মেইন চ্যানেলটা নিয়েই কথা বলো, যেটা হচ্ছে অজানা ওয়ার্ল্ড, সেইটা নিয়ে। তো তুমি অজানা ওয়ার্ল্ডে তোমার এই মুহূর্তে কারেন্ট এই টাইমে 48 ঘন্টায় কত ভিউজ আছে? এখন 48 ঘন্টায় 3.5 মিলিয়ন। 3.5 মিলিয়ন 48 ঘন্টায়? হাইয়েস্ট আমার গিয়েছে 11 মিলিয়ন রিসেন্টলি, কিছু 3 মাস আগে। তাহলে ভাই এখানে তুমি বুঝতে পারছো 48 ঘন্টায় 3.5 মিলিয়ন মানে বুঝতে 35 লক্ষ ভিউজ আর 11 মিলিয়ন বলে, তাই না? তাহলে বুঝতে পারছো 1 কোটির প্লাস ভিউ কত 48 ঘন্টায়। তো শামীম ভাই তোমার 60 মিনিটে কত ভিউ সেটাও একটু বলে দাও। হ্যাঁ, 60 মিনিটে আমার ভিউ আছে বলতে গেলে এখন 75,000 এরকম ভিউ চলছে 60 মিনিট। 75,000 ভিউ 60 মিনিটে। তাহলে ভাই বুঝতে পারছো ভিডিও চাললেই কিন্তু মানে ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে 70,000 প্লাস কিন্তু ভিউজ চলে আসছে ভাই। তো শামীম ভাই তোমার ফার্স্ট ভিডিও কবে ভাইরাল হলো কবে? আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল মানে আমি যখন থেকে ভিডিও করি, আমার ভিডিও করার 7-8টা যখন ভিডিও ছাড়ি তখন আমার 1K ভিউ হয়। আচ্ছা, 7-8টা ভিডিওর পরে? হ্যাঁ, মানে 1K 2K করে ভিউ আছে। তার আগে কিন্তু 0 ভিউজের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছিল। তো আমি কিন্তু হাল ছাড়িনি, আমি রেগুলার ভিডিও করে যাই। এরপরে আমার 17 নম্বর ভিডিওটা 100K পেরোয়। তারপরে 17 নম্বর ভিডিও, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে মনে আসা যাবে যে হ্যাঁ কিছু হবে, কিন্তু চ্যানেলের রিচ আবার সেই জায়গাটায় 1-2 ভিউজ চলে আসতে থাকে। এরপরে আমার মন খারাপ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে কিন্তু আমি হাল ছাড়িনি, আমি পার ডে রেগুলার যেরকম ভিডিও, আমি ভাবতাম ভিডিও বানিয়ে যাব, একদিন তো কিছু একটা হবে, এই ভেবে ভিডিও বানিয়ে যেতাম। ভিডিও বানাতে আমার মোটামুটি 30 নম্বর ভিডিওটা আমার 1 মিলিয়ন হয়, 31 নম্বর ভিডিওটা। তো এরপরে 7 লক্ষ, 8 লক্ষ, 6 লক্ষ, এরপর আর কোনো দিনই থামিনি, এরপরে একবারে উপরে উঠে গেছে। তারপর আর তোমার পিছনে তাকাতে হয়নি, ভিডিওর ভিউজ এরকম আপই হয়েছে, তাই তো? তো ভাই যারা নতুন চ্যানেল খুলছে তাদের আর যাদের ভিউজ হচ্ছে না, তাদের একটা এখনকার মানুষ কি চায়, সব কিছু খুব তাড়াতাড়ি চায় যে আজকে চ্যানেল খুলবো, আজকে আমার 1 মিলিয়ন ভিউ লাগবে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? বাট এটা অসম্ভব যে আজকেই ভিডিও ছাড়বো আজকেই হয়ে যাবে, এটা অসম্ভব। মিনিমাম আমার মতে বলে শর্টসে 25 দিন কাজ করার পর সামান্য একটু মানে কিছু একটা আশা দেখা যায়। কেন আমার যত চ্যানেল দেখেছি আমি 25 ডেজের পরই একটু ভিউজ আস্তে আস্তে বাড়তে দেখি, মানে 25 দিন পরই ইউটিউব শর্ট ফিডে সেই ভিডিওটাকে আপলোড করে, মানে শর্ট ফিডে সেটাকে ইনপুট করে, এটা আমার জানা আছে। তাহলে বুঝতে পারছি 25 দিন পরে শামীম ভাই কিন্তু নিজের 16টা চ্যানেলের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের বললো যে 25 দিন পরে শর্টের গ্রো তুমি দেখতে পারবে, তোমার কতটা কি গ্রো হচ্ছে। 25 দিন কিন্তু তোমার টানা নিরন্তর কাজ করে যেতে হবে, তাছাড়া কিন্তু তুমি দেখতে পারবে। তো শামীম ভাই তুমি সবাইকে আরেকটা জিনিস বলে দাও যে তাদের ভিডিও ছাড়ার টাইমিংটা একটু বলে দাও, অনেকেই এটা কনফিউজ যে কখন ভিডিও আপলোড করবে। তো তোমার মতে বলে দাও শর্ট কখন আপলোড করা উচিত? আমার মতে বলে একটা নির্দিষ্ট টাইম সেট করা উচিত প্রত্যেকটা চ্যানেলের। যেমন আমার সব চ্যানেলে আমি 2টোর মধ্যে ভিডিও ছাড়ি, মানে 2, 10, 2:15 এরকম নির্দিষ্ট একটা টাইম সেট করা আছে। তো আমার মতে বলে 10টা, না হলে দুপুর 2টো, না হলে 12টা, কিন্তু আমার মতে সন্ধ্যে 6টা, তার বেশি রাত্রে ভিডিও ছাড়া আপলোড করা উচিত নয়। কারণ আমি জাস্ট চাইনিজ অ্যাপের কথা বলছি, সেখানকার অডিয়েন্স বেশিরভাগ কিডস, আর কিডসরা কখনো ধরো সবসময় তো রাতে কিডসদের হাতে মোবাইল থাকে না, নির্দিষ্ট জিনিসটা বুঝতে হবে যে কখন তারা দেখতে পারে, কখন আমার ভিউটা আসতে পারে, সেই রকম একটা টাইম সেট করে ভিডিও আপলোড করলে আমার মতে বলে সঙ্গে সঙ্গে ভিউ বাড়ার চান্স বেশি। তাহলে বুঝতে পারছো তোমার অডিয়েন্স যারা তারা কোন সময় অ্যাক্টিভ থাকে সেটা তোমার বুঝে নিতে হবে। বাচ্চারা যদি তোমার অডিয়েন্স হয় তাহলে বাচ্চারা কখন বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটাই কিন্তু তোমার টার্গেট করতে হবে। তো ভাই একটা তুমি টাইম বলে দাও, সেটা হচ্ছে সন্ধ্যায় নাকি সকালে, কোন দিকটা বেশি ভালো? বলে 10টায় বা দুপুর 12টায় বা দুপুর 2টোয়, এর বেশি এগোনো উচিত নয় আমার মতে বলে। মানে তুমি রাতের দিকটা কভার করতে যাচ্ছ না, তাই তো? সকালের দিকে, সকাল থেকে দুপুরের মধ্যে। আমি কোনোদিন রাতে ভিডিও আপলোড করি না। তার মানে হচ্ছে বাচ্চারা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, সেই জন্য কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে শামীম ভাই ভিডিও আপলোড করে আর তার রেজাল্ট দেখতে হবে। সো এবার আর ওয়েট করতে পারছি না, তো শামীম ভাই এবার তুমি দেখিয়ে দাও তোমার কাছে কয়টা প্লে বাটন আছে আর কোন কোন চ্যানেলে, সেটা এখন দেখিয়ে দাও। হ্যাঁ দেখাচ্ছি, আমার কাছে কতগুলো প্লে বাটন আছে এবং সেই চ্যানেলগুলোর নাম কি সবই দেখিয়ে দিচ্ছি। জাস্ট 1 সেকেন্ড।
এটা এটা আমি খুলে দেখাচ্ছি সব কিছুই। এটা হচ্ছে ইউটিউবে যেটা দেয়, সবাইকেই দেয়, এটা একটা সার্টিফিকেট, এটা একটা প্লে বাটনের সঙ্গে দেয়। এবং এটা হচ্ছে আমার একটা চ্যানেলের প্লে বাটন, এই চ্যানেলটার নাম হচ্ছে জলফড়িং। তো সিলভার প্লে বাটন, তাই তো? হ্যাঁ, সিলভার প্লে বাটন এটা। তো নেক্সটটা দেখাই। এটারও সেই সেম, দুটো কাগজ আছে, সার্টিফিকেট আছে। আর এই চ্যানেলটা হচ্ছে আমার মেন চ্যানেলের প্লে বাটন, অজানা ওয়ার্ল্ড। এটাই আমার ফার্স্ট প্লে বাটন, সিলভার প্লে বাটন। বাহ, সিলভার প্লে বাটন ফার্স্ট। হচ্ছে আমার বঙ্গ ওয়ার্ল্ডের প্লে বাটন। আর এই চ্যানেলটার সাবস্ক্রাইবার হচ্ছে 7.5 লক্ষের কাছাকাছি। বাহ, 7.5 লক্ষ। দেখে নাও, আরো দেখাই, পরপর দেখাচ্ছি। রিসেন্টলি এসেছে কিছুদিন আগেই। তো এই চ্যানেলেরও সার্টিফিকেট আছে। এটা হচ্ছে স্বপ্নের দুনিয়া, এটার প্লে বাটন আসতে একটু দেরি হয়। এটা সাবস্ক্রাইবার হচ্ছে 9,45,000, মানে এটার গোল্ড প্লে বাটন খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে সেই সব থেকে আকাঙ্ক্ষিত গোল্ডেন প্লে বাটন, যেটা আমার কাছে দুটো আছে, কিন্তু আমি মানে দুটো ভাড়া বাড়িতে থাকি, তো ওখানে আমার একটা প্লে বাটন আছে এবং ওখানে এখনও দুটো সিলভার প্লে বাটন আছে। তো এটা হচ্ছে গোল্ড প্লে বাটন, যেটা এটা অজানা ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা অজানা ওয়ার্ল্ডের গোল্ড প্লে বাটন, মানে হচ্ছে মেইন চ্যানেলের গোল্ডেন প্লে বাটন। মেইন চ্যানেলের গোল্ডেন প্লে বাটন। অবশ্যই এটা অনেক হেভি, সত্যি বলতে মানে আমার ধারণার বাইরে অনেক ভারী এবং অনেক সুন্দর দেখতে। তো ভাই এটা কি মানে সত্যি সত্যি গোল্ড নাকি অন্য কিছু আছে? না না, এটা সত্যি গোল্ড তো হতেই পারে না, তাহলে তো এতজনকে ইউটিউব দিতে পারতো না, এটা বড় কথা নয়। তবে এটা গোল্ড নয়, কিন্তু এর সম্মান গোল্ডের থেকেও অনেক বেশি। সম্মান ওর থেকেও অনেক বেশি। আর এটা পুরো গোল্ডেন কালার, হিউজ, খুব বড়, হেভি ওয়েট। কারণ পয়সা দিয়ে সোনা কেনা যাবে, কিন্তু গোল্ডেন প্লে বাটন কেনা যাবে না। হ্যাঁ, একদম একদম হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এটা কষ্ট করে পাওয়া যায়। তো ভাই এখন এই মুহূর্তে তুমি কয়টা প্লে বাটন দেখাচ্ছ, মানে তোমার গোল্ডেন প্লে বাটন এই মুহূর্তে কাছে কয়টা আছে? এই মুহূর্তে গোল্ডেন প্লে বাটন কাছে আমার একটা আছে, আর একটা আর বেশি দিন নেই, হয়তো আর 15 দিন পরে আর একটা নতুন গোল্ডেন প্লে বাটন আসছে, যে চ্যানেলটার নাম স্বপ্নের দুনিয়া। সেটা 9.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ভাই এই যে তুমি যে 5টা টোটাল প্লে বাটন দেখালে, তো একটা জিনিস আমাদের বলো, তুমি কাকে দেখে ইন্সপায়ার হয়েছো? কাকে দেখে তোমার ভিতরে এত শক্তি এসেছে? আমার ইন্সপায়ার বলতে আমি মানে যে কারোর ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি এরকমটা না, তবে ইউটিউবে শর্ট দেখতাম, ভালো লাগতো। একটা চ্যানেল ছিল রহস্য পাই, তো ওই চ্যানেলটা দেখতাম যে খুব ভালো ভিডিও বানায়, তো ওর দেখে দেখেই মেনলি এসেছি। কিন্তু আসল কথা হচ্ছে আমার মনের ভেতরে একটা জেদ চেপে গিয়েছিল, যে মানুষ ভাবে যে কিছু করা যায় না ইউটিউব থেকে, সেটা আমি মানে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেছি, আর সেটা সত্যি সাকসেস পেয়েছি। হ্যাঁ, সেটা আমরা সবাই দেখতে পেলাম, তোমার হিউজ সাকসেস সেটা সবাই দেখতে পেলাম। আর তার মানে তুমি সবার কাছ থেকে শিখেছো, তাই তো? ছোট বড় সবার কাছ থেকে শিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছোট বড় সবার কাছ থেকেই মানে কিছু জ্ঞান অর্জন করেছি, যে কিরকম কি রিলেটেড, কিরকম ওরা ভিডিও বানাচ্ছে, ওদের ভিডিও দেখে দেখে আমিও চেষ্টা করি, নিশ্চয়ই পারবো। তাহলে শামীম ভাই এখানে দারুণ একটা জিনিস তোমাদের সবাইকে বললো, সেটা বুঝতে পারছো, শেখার কিন্তু কোনো শেষ নেই। তুমি ছোটর থেকেও শিখতে পারো বা বড় থেকেও শিখতে পারো, সবার থেকে তোমার শিখতে হবে। অবশ্যই, আমি এখনো তো শিখি, হয়তো এখনো আমার কিছু হয়তো কমতি আছে, যেগুলো অন্যজন আরো ইমপ্রুভ করছে, সেটা ইমপ্রুভ করার আমিও চেষ্টা করি। শামীম ভাই এবার তুমি বলো যে তোমার এই সবকটা চ্যানেলে তোমার মান্থলি সবকটা টোটাল মিলে কেমন টাকা তোমার ঢোকে? তো মান্থলি একটা অ্যামাউন্ট বলতে আমার সব কটা চ্যানেল মিলে, মানে সব কটা চ্যানেলের ইউটিউবের পেমেন্ট এবং ইনক্লুডিং তোমার প্রমোশন আছে, লোগো প্রমোশন, শর্টসে যেটা চলে, স্পন্সরশিপ, সেই টপিকটা আমরা একটু বাদে আসছি, স্পন্সরশিপের ব্যাপারে। শুধু অ্যাডসেন্সের ইনকামটা বল। তো ইউটিউবের ইনকাম বলতে অ্যারাউন্ড $500 থেকে $700। $500 তো তোমার সেই বাকি চ্যানেলগুলোর কথা ছাড়লাম, মেইন চ্যানেলের কথাটাই বলছি। মেইন চ্যানেলে তোমার ফার্স্ট পেমেন্ট কত টাকা ঢুকেছিল? মেইন চ্যানেলে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছিল ওই $174। তো শামীম ভাই তুমি আমাদের বলো যে তুমি এক একটা স্পন্সরশিপে কত টাকা করে চার্জ করো শর্ট চ্যানেলে? আমি একটা স্পন্সরশিপে শর্ট চ্যানেলে 10K মানে 10,000 টাকার মতো চার্জ করি। 7 থেকে 10,000 টাকা? ইয়েস। বাবা, তো শর্ট চ্যানেলে নাকি স্পন্সরশিপের রেট কম দেয়, তো তুমি তো বলছো 10,000 টাকা, এটা কি সত্যি? না, সত্যি বলতে এটা পার মিলিয়ন হয়, মানে আমাকে একটা টার্গেট দেবে যে 1 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে, আমাদের লোগোটাকে বসাতে হবে। তো 1 মিলিয়ন আমি একটা ভিডিওতে করতে পারি, 2টো ভিডিওতে করতে পারি, 10টা ভিডিওতেও করতে পারি। আচ্ছা, তো বুঝলাম এই কেসটা। তাহলে বুঝতে পেরেছো, শর্ট চ্যানেল দিয়ে কিন্তু স্পন্সরশিপে মোটা টাকা ইনকাম করে। তো শামীম ভাই এবার সবাইকে বলে দাও, তোমার ইউটিউবের টোটাল অ্যাচিভমেন্ট বলে দাও, তুমি ইউটিউব থেকে এখনো অবধি কি করেছো, আর সেটা আমাদের লাইভ একদম দেখাও। সব থেকে বড় কথা, ইউটিউব থেকে প্রথম কথা হচ্ছে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, মানে বহুতই একটা হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার বেস পেয়েছি, এটাতেই আমি অনেক খুশি। এছাড়াও আরও আমি রিসেন্টলি বাড়ি তৈরি করছি, তো সেটাও অনেকটা ইউটিউবের টাকাও আছে। আর তাছাড়াও বাবা মাকে অনেক সাহায্য করছি। আমি আমার নিজের কলেজে 5 লক্ষ টাকা খরচা, সেখানে আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, পড়াশোনা করছি নিজে।
আর এছাড়াও আমি আমার একটা সেট আপ বিল্ড করেছি, পিসি সব কিছু একটা পুরো সেট আপ তৈরি করেছি, যাতে আমার মানে সব কিছু আরও ভালো হয়, আরও আমি ইমপ্রুভ করতে পারি। তাহলে ভাই বুঝতে পেরেছো সবাই, শামীম ভাই কিন্তু বাড়ি বানাচ্ছে। তো ভাই তুমি কি এখন বাড়ি বানানোর অলরেডি তৈরি হয়ে গেছে নাকি বানাবে ভাবছো? না না, এই এখন মানে শুধু প্ল্যান তৈরি হয়েছে, এরপর আস্তে আস্তে সব কিছু নিয়ে রেডি হবে। তাহলে বুঝতে পেরেছো ভাই শর্ট চ্যানেলের পাওয়ার কি। এখন কিন্তু শামীম ভাই নিজের বাড়ি বানাচ্ছে, নিজের পিসি বিল্ড করছে। তো ভাই তোমার পিসি বিল্ড করতে কত টাকা লেগেছে? পিসি বিল্ড করতে টোটাল আমার 1,35,000 টাকা খরচা হয়েছে, টোটাল একবারে ফুল সেটআপ। 1,35,000 টাকা দিয়ে পিসি বিল, মানে কম্পিউটার যেসব কাজ বাজ করবে ভাই সেই সব। তাছাড়া তো মোবাইল টোবাইলের কথা ভাই এখনো বলেইনি, সেসব আমরা ধরার মধ্যেও পড়ে না। তাছাড়া মা বাবাকে অনেক কিছু বানিয়ে দিয়েছে, হেল্প করেছে, সেই সমস্ত কিছু কিন্তু ইউটিউবের টাকা। আমার পুরো ফ্যামিলিটা ধরতে গেলে ইউটিউবের টাকা দিয়ে চলে, কারণ আমার বাবার মানে ঠিক আছে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা খারাপ না, কিন্তু মানে আমি চেষ্টা করি যে আমার ইউটিউবের টাকাতে আমার ফ্যামিলিটা চলুক, এটাই আমি খুশি। আর পড়াশোনার খরচাটা আমি যেন মানে নিজেই খরচাটা নিজে বহন করতে পারি। মানে শামীম ভাই কিন্তু নিজের ইনকাম দিয়ে সারা ফ্যামিলি চালাচ্ছে। ফ্যামিলির ইনকাম সে যাই হোক সেটার দিকে সে তাকায় না, সে নিজের ইনকাম দিয়ে সমস্ত নিজের খরচার সাথে ফ্যামিলিও চালায়, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো শামীম ভাই তুমি একটা কথা বলো, যেটা একটা ইম্পর্টেন্ট কথা, তুমি একটা ভিডিও এডিট করার জন্য কি কি সফটওয়্যার তুমি ইউজ করো সেটা একবার সবাইকে বলে দাও। আমি সত্যি কথা বলছি, আমি প্রথম থেকে যে অ্যাপে ভিডিও এডিট করি এখনো পর্যন্ত সেই অ্যাপে ভিডিও করি। শুধু পিসি এসেছে বলে আমি পিসিতে নতুন কিছু অ্যাপ এনে আমার ভিডিও আরও ডেভেলপ করার চেষ্টা করছি, কারণ এতদিন আমি মোবাইলে ভিডিও করেছি। আর আমি মেনলি ইনশর্ট এবং কাইন মাস্টারই ব্যবহার করি, তার বাইরে আমি কোনো অ্যাপ ইউজ করি না। মেনলি আমি ইনশর্টটাই বেশি ইউজ করি। তার মানে যদি কেউ একজন হাতে একটা মোবাইল থাকে তাহলে তার পিসির দরকার হবে না, তাই তো? সে মোবাইল দিয়েই করে যাবে। আমি আমার 16টা চ্যানেল তুলেছি মোবাইল দিয়ে, তারপরে আমার টাকা এসে আমি পিসিটা কিনেছি। পিসি কিনেছি রিসেন্ট 2 সপ্তাহ আগে। তাহলে শামীম ভাই কিন্তু কি করে বুঝতে পারছি, ইনশর্ট অ্যান্ড কাইন মাস্টার, তার মধ্যে ইনশর্টটা শামীম ভাইয়ের ফেভারিট, সেটা দিয়ে কিন্তু সে বেশিরভাগ ভিডিও এডিট করে। তো শামীম ভাই আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি রিউজ থেকে যারা নতুন এসেছে তারা রিউজ থেকে নিজের চ্যানেলকে কিভাবে বাঁচাবে, বা কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম থেকে নিজের চ্যানেলকে কিভাবে বাঁচাবে একটু বলে দাও। প্রথম কথা হচ্ছে চাইনিজ ভিডিও থেকে যারা ভিডিও নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, চাইনিজ ভিডিওর ওদের যে আইডিটা আছে সেটা আমার মতে বলে গুগলে গিয়ে ওটাকে ইংলিশ ট্রান্সলেট করবে, এরপর ওটা ইউটিউবে সার্চ করে দেখবে যে আছে নাকি চাইনিজ যে ওদের লেখাটা আছে না ওদের চ্যানেলের নাম, সেটাও একবার সার্চ করবে। আগে দেখে নেবে যে ওদের কোনো চ্যানেল আছে কিনা বা ওদের কোনো ডুপ্লিকেট চ্যানেল আছে কিনা, সব কিছু একবার চেক করে নেবে। যদি দেখো যে রিস্ক একদম নেই, তবেই তাদের কাছ থেকে ভিডিও নিয়ে আপলোড করো, না হলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হবে। কারণ আমার 9 লাখ 10 লাখের চ্যানেল ডিলিট হয়ে গিয়েছিল আমার এই বোকামির কারণে। তারপর আমি যেগুলো যবে থেকে এগুলো বুঝতে পারি, তারপর থেকে আমার এখন সব চ্যানেলই তো সুরক্ষিত আছে। তার মানে চাইনিজ অ্যাপের থেকে, যে চাইনিজ অ্যাপটা আছে সেই চাইনিজ অ্যাপ যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে আমি টেলিগ্রামে চলে যাবে, জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাবে, সেইখানটা আমি অ্যাপটা দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর সেই অ্যাপের মধ্যেই কিন্তু তুমি ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। তো সেইখান থেকে যখন তুমি ভিডিও নেবে, যেই চ্যানেলের নেবে, শামীম ভাই বললো সেই চ্যানেলের নামটা কপি করে ইউটিউবে একবার সার্চ করবে, সার্চ করে দেখবে যে সেই চ্যানেলের মালিক কি ইউটিউবে ভিডিও আপলোড করছে নাকি। যদি না করে তাহলে তো ভাই একদম দারুণ, কোনো বাধাই নেই, তুমি আপলোড করতে। অবশ্যই। আর যেটা ওদের অরিজিনাল ভিডিও তার থেকে ক্রপ করে কিছুটা ছোট করার চেষ্টা করবে, কারণ যাতে সেম না হয়, তাই একটু কিছুটা ক্রপ করে দেবে বা কিছুটা জুম করলো, কিছুটা জুমলেস করলো, এইভাবে তোমার মতন করে বানাবে। তো শামীম ভাই সবার শেষ একটা কথাই জানতে চাইবো, যারা নতুন আসছে, যারা কপি পেস্ট ওয়ার্ক করতে যাচ্ছে, তাদের ফিউচার কতটা তোমার এই লাইনে, আর তাদের সবার জন্য তুমি কি বলতে চাও একটু বলে দাও। তার দেখো আমি একটা কথা বলি, অনেকে বলে যে আস্তে আস্তে এই জিনিসটা উঠে যাবে। তো দেখো ইউটিউব যাওয়ার জিনিস না, ইউটিউব স্থায়ী, ইউটিউব তো রয়েছে। আর আস্তে আস্তে হয়তো একটা দিক চলে যাচ্ছে, তবে আর একটা নতুন দিক উন্মোচন হয়ে যাবে, মানে খুলে যাবে। তো যেটা কপি পেস্ট ওয়ার্ক চলছে এটা যে বন্ধ হয়ে যাবে এমনটা কখনোই না। হয়তো এখন মানে আগের তুলনায় এখন অনেক ইউটিউব সিকিউর হয়েছে, সে কারণে অনেক চ্যানেল ডিলিট করে দিচ্ছে যারা কপি পেস্ট করছে, একই কন্টেন্ট বারবার আপলোড করছে বা রিউজ কন্টেন্ট আপলোড করার জন্য তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এই জন্য কপি পেস্টটা এখন অনেক কমে এসেছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে রিয়েলভাবে কাজটা করছে না, যে হ্যাঁ তারা মানে এটাকে ভেবে নিয়েছে যে এটাকে আমাদের কেরিয়ার বানাতে হবে, তারা সিকিউরভাবে কাজ করছে, তারা কখনোই ডুবে যাবে না। আর এটা তো একটা মানে যদি কেউ একটা নয় একাধিক চ্যানেল তৈরি করে, তো এটা তো একটা ভালো ফিউচার আছে, এটা কখনোই চলে যাওয়ার না। বাহ, তাহলে বুঝতে পারো শামীম ভাই কি বললো, ফিউচার কিন্তু ব্রাইটই আছে, তোমার একটু সাবধানের সাথে কাজ করতে হবে। তো শামীম ভাই লাস্ট একটুখানি বলে দাও, যারা নতুন এসেছে, যারা কপি পেস্ট নিয়ে এই ভিডিওটা দেখার পর ইন্সপায়ার হয়, তোমায় দেখে ইন্সপায়ার হয়ে নতুন চ্যানেল খুলতে যাচ্ছে, তারা কিভাবে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাবে ইউটিউবে, সেইটা একটুখানি তুমি বলে দাও। তারা আমার মতে বলে তারা একটা কিংবা দুটো চ্যানেল একবারে ক্রিয়েট করুক, এরপরে তারা দুটো চ্যানেলেই একটা করে নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করুক। আর একটা করে ভিডিও আপলোড করার পর মিনিমাম 25 থেকে 30 দিন খাটুক। যদি 0 ভিউজ আসে
আসছে, তবু হাল ছাড়ার দরকার নেই, মানে রেগুলার ওয়েতে ভিডিও ছেড়েই যাক, মনের ভেতরে মোটিভেশন নিতে হবে যে যা হবে হবে। আমি 100টা ভিডিও ছাড়বই, 100টা ভিডিওর আগে আমি কথা দিলাম সবারই সাকসেস চলে আসবে, যত জনাই এরকম চ্যানেল ক্রিয়েট করে। আর একটু ভয়েস ওভারটা তারা কেমন করে করবে সেই বিষয়ে একটু বলে দাও। আর ভয়েস ওভার মোবাইলেও আমি তো মেনলি আগে মাইক ইউজ করতাম না, এখনও অনেক সময় মাইক ইউজ করি না, তবে ভয়েস ওভারটা একটু জোরে বলতে হবে, লজ্জাকে একদম মানে বের করে দিতে হবে যে লজ্জা লাগছে বা আমার প্রেস্টিজে লাগবে এরকম ভয় ভিডিও করলে, এটা মনের মধ্যে রাখলে সাকসেস হবে না। তো তাহলে কোনোদিন হবে না। হ্যাঁ, আর 2-3 রকম ভয়েস দেওয়ার চেষ্টা করতে হবে, মেল ফিমেল বয়স্ক মানুষের যে সাউন্ড হয় সেরকম দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে রিয়েলিটি এটা একটু বেশি দেখাবে ভিডিওর মধ্যে। তাহলে বুঝতে পারো শামীম ভাই কিন্তু বিশাল বড় একটা মোটিভেশন দিয়ে দিল, আর তার সাথে দারুণ বিশাল বড় টিপস দিয়ে দিল, যেটা সারা ইউটিউবে কিন্তু এখনো অবধি কেউ দেয়নি, সেই সিক্রেট তোমায় বলে দিল। সেটা কি তুমি 2টো চ্যানেল খুলে নাও প্রথমে, আর তার সাথে কিন্তু তোমার 3টে ক্যারেক্টার মিনিমাম তোমার মধ্যে রাখতে হবে। একটা তুমি নিজে রাখো। যেমন সত্যি বলছি, আমার ভয়েসগুলো শোনাতে আমার কোনো অসুবিধা নেই, আমি যেমন 4 থেকে 5 রকম ভয়েসে ভিডিও বানাই। এবার সত্যি কথা, আমার একটা চ্যানেল ছিল যেটাই মেনলি আমি ওখান থেকে কার্টুন অ্যানিমেশন ভিডিও নিতাম। এই ছোট্ট একটা বাচ্চা ছিল, সে খাবার খাচ্ছে, এরকম ভিডিও আমি পার ডে আপলোড করতাম, একই কন্টেন্ট। তো ওটার ভয়েসটা ঠিক এরকম ভাবে দিতাম, আমি একবার শুনিয়ে দিচ্ছি নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, তুমি একটু সব কয়টা ভয়েস একবার করে শুনিয়ে দাও ডেমো। তো প্রথম কথা, আমি মেন চ্যানেলে যেরকম ভিডিও বানাই সেটা হচ্ছে, আরে আরে সোনা তুই এদিকে আসবি না, এটা আমার একটা ভয়েস। দ্বিতীয় হচ্ছে, এটা একটু গম্ভীর গলায় বলি, আরে সোনা এদিকে আসবি না, বা মেয়ের গলায় বলি, আরে রে সোনা তুই এদিকে আসবি না। এইরকম মেনলি 3টে ভয়েস আমি ইউজ করি। আর এছাড়াও আমার একটা চ্যানেল আছে যেটাতে আমি মেনলি এই ভয়েসটা বেশিরভাগ দিই, আরে আরে বন্ধুরা এটা তো অনেক সুন্দর, এরকম ভয়েস দিই। আর সেই ভিডিও চ্যানেলটা এই ভয়েসটার জন্যই ভাইরাল। তাহলে বুঝতে পেরেছো, শামীম ভাই কিন্তু দারুণ সিক্রেট শেয়ার করে দিল। তোমার নিজের মধ্যে 2-3টে ক্যারেক্টার ইনস্টল করে নিতে হবে, আর গলার ভয়েস চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু মানুষ থাকবে। হ্যাঁ, এটা একদম সত্য কথা। আরও ভয়েস অনেক রকম দিই, হয়তো এখন মানে দেখাতে পারছি না, যেমন বয়স্ক মানুষের দিই, আরে এটা কি করছো, এরকম ভয়েস 3-4 রকম ভয়েস একসাথে দেওয়ার চেষ্টা করি। তো শামীম ভাই থ্যাংক ইউ তোমাকে, সবাইকে এই সত্যিটা বলার জন্য যে শর্ট চ্যানেল থেকেও কিন্তু দারুণ ইনকাম হয়, স্পন্সরশিপের হয়। এটা সত্যি কথা বলছি, শর্ট চ্যানেলেও অনেক ভালো কেরিয়ার আছে, তোমরা মানে একটু চেষ্টা করো, দেখো তোমাদের সাকসেস 100%। আমি বলে দিলাম, আর যত রকম শর্টসের টিপস আছে আমি এই ভাইয়ের কাছেই সব কিছু আজকে খুলে দিলাম। তো এরকমভাবে হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করো, অবশ্যই তোমার সাকসেস পাবে। দেখে নিলে এই ভিডিওটা থেকে তুমি কি শিখলে। তোমার মনে যদি ইচ্ছা থাকে, মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেও কিন্তু তুমি এরকম 16টা চ্যানেল দাঁড় করিয়ে বিক্রি করে তুমি মোটা টাকা কামিয়ে নেবে। হ্যাঁ, এই ভাই কি বললো, সে এতগুলো চ্যানেল সে ম্যানেজ করতে পারছে না, সে 3-4টে চ্যানেল বিক্রি করে 6-7 লাখ টাকা কামিয়ে নিয়েছে। বুঝতে পারো, এগুলো কিন্তু সব মামুলি ব্যাপার তার কাছে, কিন্তু এগুলো যারা নতুন আসছে তাদের কাছে কিন্তু হেভি ব্যাপার, বিশাল হিউজ ব্যাপার। তো এটা তুমি কেমন করে পারবে? তো তোমার কিন্তু ডেইলি ভিডিও আপলোড করতে হবে, একটা করেই তুমি আপলোড করো, কিন্তু ডেইলি আপলোড করতে হবে, আর দুপুরের আগেই তুমি শর্ট আপলোড করে দাও। বুঝতে পারছো, চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নাও, তোমরা আমার টেলিগ্রামে চলে যাও, সেখান থেকে চাইনিজ অ্যাপটা ডাউনলোড করে নাও, করে তার ভিডিও ডাউনলোড করো, সেখানে ঢুকে তারপর তুমি আপলোড করে দাও নিজে ভয়েস ওভার দিয়ে। ব্যাস এইটুকুনি তোমার কাজ, মনের মধ্যে শক্তি রাখতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস শর্ট চ্যানেলে, সেটা কি, তোমার তোমার নিজের কিন্তু 3-4টে ভয়েস বের করতে হবে। বুঝতে পারছো, তোমার নিজের একটা ভয়েস, তারপরে একটু বয়স্কদের মতো গোলা মোটা করে তুমি ভয়েস বের করো, আর একটু যদি মেয়েদের ভয়েস বের করতে পারো আরও ভালো, দুঃখের ভয়েস করো, এরকম তোমার নিজের 3-4টে ভয়েস যদি বের করতে পারো, তাহলে সেই চ্যানেল দাঁড়াবেই। যেটা শামীম ভাই কিন্তু আমাদের বলে দিল, সে তার অজানা ওয়ার্ল্ড মেইন চ্যানেল কিন্তু 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিয়েছে এই ট্রিক অ্যাপ্লাই। আর তোমাদের মধ্যে যারা আমার সাথে পডকাস্ট করতে চাও তারা কি করবে, তারা জাস্ট আমার ইনস্টাগ্রামে চলে আসো, ইনস্টাগ্রামে সবার ফার্স্টে আমায় ফলো করে নাও, তারপর আমায় ডিএম করো যে দাদা দেখো এই যে আমার চ্যানেল, আমি এত টাকা ইনকাম করছি, আমার চ্যানেল দেখো এত সাবস্ক্রাইবার্স, আমার এই যে প্লে বাটন, এরকম সমস্ত কিছু দিয়ে তুমি আমার একটা টেক্সট করো, ডিএম করো, আর তারপরেই কিন্তু নেক্সট পডকাস্ট কিন্তু তোমার সাথে আমার। সো দেখা হচ্ছে আমার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, ততক্ষণের জন্য পিস আউট।